আরও খবর জানাতে যুক্ত হয়েছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে কি বলছেন? জাতীয় এই ছাত্র সমাবেশের এই মুহূর্তে কিছুক্ষণ আগেই যে জাতীয়বাদী ছাত্র দলের যিনি সভাপতি রাকিব, তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই সমাবেশ স্থলের আশেপাশে কিন্তু জনসমাগম, নেতাকর্মীদের জনসমাগম এখানে বেড়ে গেছে এবং এই পাশ দিয়ে পুরো অঞ্চল, আমি যদি বলি যে একটু কাটাবন থেকে শুরু করে এদিকে মৎস্য ভবন, সেদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরো অঞ্চল কিন্তু পড়ে গেছে। এই মুহূর্তে আমার কাছে ছাত্র দলের সভাপতি রাকিব তিনি উপস্থিত রয়েছেন। আমি যদি তার কাছ থেকে একটু জানতে চাই আজকের ছাত্র সমাবেশের যেই তাদের লক্ষ্য উদ্দেশ্য। রাকিব ভাই, আজকে সমাবেশের রাকিব ভাই নিশ্চয়ই আপনি আমার কাছে শুনতে পাচ্ছেন, আজকের সমাবেশে আপনাদের উদ্দেশ্য কিংবা কি ধরনের দিক নির্দেশনা আসতে যাচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমাদের অবশ্যই আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান অবশ্যই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং যেহেতু ইতিমধ্যে ছাত্রদলের লক্ষ লক্ষ নেতাকর্মী আসবে, সেজন্য অবশ্যই তিনি আগামী ছাত্র রাজনীতি কীভাবে বিনির্মাণ করতে হবে সে বিষয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এছাড়াও ছাত্রদলের আমাদের নিজস্ব কিছু প্রতিশ্রুতি রয়েছে ছাত্র সমাজের উদ্দেশ্যে, আমরা সেই প্রতিশ্রুতিগুলো ঘোষণা করব। তিনি যেরকম আসলে বলছিলেন যে এই জায়গায় আসলে আজকে সারা বাংলাদেশ থেকে, জেলা এবং মহানগর থেকে এখানে কিন্তু এই নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন এবং আপনারা জানেন যে এখানে কিছুক্ষণ পরেই এই সমাবেশ, যেটি আনুষ্ঠানিক সমাবেশ শুরু হওয়ার কথা বিকেল 3টের সময়, তারপরে এখানে একে একে দলীয় যে ছাত্রদলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং একই সাথে এই ছাত্র সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন এবং কী ধরনের দিক নির্দেশনা তিনি দেন সেই বিষয়ে জানার জন্য এখানে এই বিপুল পরিমাণে ছাত্র দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে শাহবাগ মোড় থেকে ছাত্র দলের ছাত্র সমাবেশের সর্বশেষ। শাহবাগে ছাত্র দলের সমাবেশ থেকে